বিপিএল মানেই সমীকরণ, আর সমীকরণ মানেই নেট রান রেট। কিন্তু এবার চট্টগ্রাম রয়্যালস যেভাবে কোয়ালিফায়ারে পা রাখলেও সেটা স্রেফ ভাগ্য নয়, সেটা ছিল এক ব্রিটিশ ঝড়ের তাণ্ডব। অ্যাডাম রসিংটন নামটা শুনলে বোলারদের হার্টবিট বেড়ে যায়, অথচ ইনজুরির কারণে মাত্র 6 ম্যাচেই তার বিপিএল যাত্রা শেষ হয়ে গেল। কিন্তু এই 6 ম্যাচেই তিনি যা করে গেছেন তা দিয়ে এখনও আয়েশ করে কোয়ালিফায়ার খেলবে চট্টগ্রাম। আজ আমরা কথা বলবো চট্টগ্রামের সেই তুর্বের তাস। চট্টগ্রাম রয়্যালস কেন আজ এত সুবিধাজনক অবস্থায়? উত্তরটা লুকিয়ে আছে রসিংটনের দুইটা অবিশ্বাস্য ইনিংস। ভাবতে পারেন দুইটা ম্যাচে চট্টগ্রাম জিতেছে 40 থেকে 50 বল হাতে রেখে। আর মজার ব্যাপার হলো দুইবারই রসিংটন মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে, বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে ম্যাচটা পকেটে পড়ে তবেই ডাগআউটে ফিরেছেন। ওই যে বিশাল ব্যবধানে জয়গুলো আসলো, ওখানে নেট রান রেটের হিসেবে চট্টগ্রাম ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। রসিংটন যেন এসে স্রেফ রান রেটটা আকাশে তুলে দিয়ে বললেন, বাকিটা তোমরা সামলাও, আমি গেলাম। রসিংটন চলে গেলেন ইনজুরিতে, আর চট্টগ্রাম রয়্যালস শিবিরে নামলো অন্ধকার। সেই অন্ধকার দূর করতে তারা উড়িয়ে আনলো পাকিস্তানের মিস্টার 360 মোহাম্মদ হারিসকে। ভাবাই ছিল হারিস এসে রসিংটনের অভাব ভুলিয়ে দিবেন, হারিস তো এসে উল্টা বিপদ বাড়িয়ে দিলেন। রসিংটন যেখানে পাওয়ার প্লেতে বোলারদের কুচুকাটা করতেন, সেখানে হারিস আসছেন আর যাচ্ছেন। এই রিপ্লেসমেন্টটা চট্টগ্রামের জন্য এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হারিস কি তবে বিপিএল এর কন্ডিশনই বুঝতে পারছেন না, নাকি বুঝতে বুঝতে প্লে অফ পার করে দেবেন, নাকি আসল সময়ে জ্বলে উঠবেন? সত্যি বলতে চট্টগ্রাম রয়্যালসের সমর্থকরা এখন রসিংটনকে পাগলের মতো মিস করছে। মাঠে যখন রান আটকে যায় তখন সবার মনে পড়ে সেই ঝড়ো ব্যাটিং এর কথা। রসিংটন থাকলে হয়তো কোয়ালিফায়ার আগে চট্টগ্রাম আরো বেশি আত্মবিশ্বাসী থাকতো। এখন বড় প্রশ্ন হলো, ম্যানেজমেন্ট কি হারিসের ওপরই ভরসা রাখবে, নাকি কোয়ালিফায়ার আগে নতুন কোনো বিদেশি বোমা ফাটানোর পরিকল্পনা করতেছে? কারণ এই হারিস দিয়ে প্লে অফ পার করা চট্টগ্রামের জন্য বেশ কঠিন। কোয়ালিফায়ার মানেই বাঁচা মরার লড়াই। চট্টগ্রাম রয়্যালস কি পারবে রসিংটনে রেখে যাওয়া রান রেটের সুবিধাটুকু নিয়ে ফাইনালে যেতে? হারিস কি পারবেন তার সমালোচকদের মুখ বন্ধ করতে? আপনাদের কি মনে হয় চট্টগ্রামের হয়ে ওপেনিংয়ে রসিংটনের জায়গায় সেরা বিকল্প কে হতে পারত?